আজ আম্মুকে বললাম খুব সহজ একটা ইফতার তৈরি করতে, যেন আম্মু সারাদিন রেস্ট নিতে পারে। তাই আম্মু চিন্তা করলো ভুনা খিচুড়ি রান্না করবে, এবং ফ্রিজে ছিল গরুর মাংস, দেখতে পাচ্ছেন। তো ফ্রিজের গরুর মাংস দিয়ে আম্মু ইফতারের টেবিলে গরম গরম ভুনা খিচুড়ি পরিবেশন করলো। আর সাথে আমাদেরকে দিল গ্রিন জুস এবং চকলেট মিল্ক শেক, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে খিচুড়িগুলো। অপরদিকে আম্মু খুব বেশি স্বাস্থ্য সচেতন থাকায় আম্মু কিন্তু এই নর্মাল ইফতারগুলো করবে না আমাদের সাথে, আম্মু করবে অন্য একটা স্পেশাল ইফতার, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গ্রিন জুস, গ্রিন জুসটা আমি খেয়ে নিলাম ইফতারের মধ্যে। গ্রিন জুসটা খেয়ে বুঝতে পারলাম এটা খুবই তেতো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে থানকুনি পাতার গ্রিন জুস, এটা খেলে আপনার পেট পরিষ্কার থাকবে এবং সারাদিনের অনেক সমস্যা দূর হয়ে যাবে শরীর থেকে। তো আমি খিচুড়ি খাচ্ছি, খেয়ে খুবই দারুণ লাগছিল আমার। তো আপনাদেরকে দেখাই যে এবার আম্মু কি খেলো। এখানে কিন্তু আম্মু সরাসরি ইফতারের মধ্যে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আম্মু বলল ইফতারের পর ভাত না খেলে আম্মু আসলে এনার্জি পায় না, আর আমরা যেহেতু ইফতারের পর অন্য কোনো খাবার খাই না, তাই আম্মু চিন্তা করলো সরাসরি ভাতই খেয়ে নিবি ইফতারে। ভাত না খেলে কিন্তু এনার্জি পাওয়া যায় না আসলে পরের দিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শরবতও আছে, এটা হচ্ছে তুকমার শরবত, তুকমা এবং ইসবগুলের। মায়েরা হয়তো এমনই হয়, দেখতে পাচ্ছেন, নিজেরা পচা খাবার খেয়ে ছেলে মেয়েদের সবচেয়ে ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করে সবসময়। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি। বিভিন্ন নতুন নতুন রান্না দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।